প্রিয় শ্রোতা, শুভেচ্ছা জানাচ্ছি। আজ 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় নির্ধারিত হয়েছে ডায়াবেটিস এবং সুস্থতা। এ বিষয়ে কথা বলতে আমাদের আমন্ত্রণে স্টুডিওতে উপস্থিত আছেন অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার SK অপু। কেমন আছেন আপনি? ভালো আছি। না, এই ডিসিপ্লিন কিন্তু সবচেয়ে প্রয়োজন একজন ডায়াবেটিসের রোগী। চিনি জাতীয় খাবার আমরা বলি না যে খেতে পারবে না, সে খেতে পারবে, কিন্তু তার একটা মাত্রা আছে। বিশেষ করে পালং শাক, কলমি শাক, ডাঁটা শাক, লাল শাক, পুঁই শাক, পরে কচু শাক, মূলা শাক। এই প্রি ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়ার উপায় কি হতে পারে? খাদ্য নিয়ন্ত্রণ করতে হবে, বিশেষ করে চিনি জাতীয় খাবার কম খেতে হবে। ডিসিপ্লিন মেনটেন করলেই আমরা কিন্তু এই ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে পারি এবং প্রি ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে পারি। শ্রোতা বন্ধু, আমরা অনেক কিছু জানলাম এই ডায়াবেটিস সম্পর্কে। অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আমরা পৌঁছে গিয়েছি। একেবারে শেষ পর্যায়ে আমরা জানতে চাচ্ছি যে এই ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ আসলে না করা সম্ভব হয়, সেক্ষেত্রে কি ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে আমাদের জন্য? সুন্দর প্রশ্ন। ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে এবং একজন রোগী যদি সে ঠিকমতো খাবার না খায়, খাদ্য নিয়ন্ত্রণে না রাখে, সে যদি এক্সারসাইজ, যেটাকে বলি আমরা ডিসিপ্লিন, রক্ষা না করে এবং সে যদি বড়ি অথবা ইনসুলিন না গ্রহণ করে, যে আমরা খাদ্য নিয়ন্ত্রণ বা এই ডায়াবেটিস নিয়ন্ত্রণের কথা এতক্ষণ বললাম, যদি সে অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, তখন কিন্তু মারাত্মক আকার ধারণ করে। আপনি বলছেন যে ভয়ঙ্কর আকার, অবশ্যই। কারণ আমরা হাসপাতালে প্রথমেই দেখতে পাই যে একটা রোগী সিরিব্রাল স্ট্রোক, আমরা যাকে বলি ব্রেইন স্ট্রোকে এসে ভর্তি হয় হাসপাতালে। যখন ব্রেইন স্ট্রোকে ভর্তি হয়, তখনই আমরা প্রথম জিজ্ঞেস করি যে আপনার কি ডায়াবেটিস ছিল, তার অ্যাটেন্ডেন্সকে। তখনই বলে হ্যাঁ, সে তো ডায়াবেটিসে আক্রান্ত। তো দেখুন কত মারাত্মক রোগ, একটা জীবন পাত ঘটতে পারে। তাছাড়া হার্ট অ্যাটাক এর একটা বড় কারণ ডায়াবেটিসের। 3 নম্বর হচ্ছে কিডনির সমস্যা অথবা কিডনি ফেলুর, সেটা হতে পারে। আরও মারাত্মক কিছু রোগ আছে আমি বলি, যেমন ডায়াবেটিক কিটোএসিডোসিস, রেটিনা নষ্ট হয়ে যায়, যেটাকে আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি। কিডনি আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে, যেটাকে আমরা বলি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। আর ব্রেনে যখন বিশেষ করে নার্ভগুলি যখন ধ্বংস হতে থাকে, সেটাকে বলে আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি। এছাড়া দেখবেন যে ডায়াবেটিক রোগী কিছুদিন পরে চোখে ছানি পড়ে, ক্যাটারেক্ট হয়, সেটা হতে পারে। তারপরে পায়ের যন্ত্রণা বা রক্ত সরবরাহে বিঘ্ন ঘটে। অনেক সময় পায়ে ক্ষত হলে কি হতে পারে, ড্রাই গ্যাংগ্রিন বলি। কিছুদিন পরে দেখবেন একটা রোগী পা কেটে ফেলতে হয় এই গ্যাংগ্রিনের কারণে। এছাড়া আপনি দেখবেন যাদের ডায়াবেটিস মারাত্মক অথবা কোনো ইনসুলিনের কারণে বা বড়ির কারণে দেখা যায় যে হঠাৎ করে তার এই ডায়াবেটিস অনেক কমে যায়, গ্লুকোজ অনেক কমে যায়, 2-এর নিচে নেমে পড়ে, তখন কিন্তু তাকে আমরা বলি হাইপোগ্লাইসিমিয়া। তাহলে কি আমরা বলতে পারি যে ডায়াবেটিস আসলে সকল রোগের আঁতুড়ঘর? অবশ্যই। এই জন্য আমরা বলি যে ডায়াবেটিসকে বলা হয় মাদার অফ ডিজিজ, রোগের জননী। তো যাই হোক, মানে এই এত সব জটিলতাগুলি আমরা দেখতে পাই। এছাড়া আরও অনেক নানা সমস্যা আছে যা রোগী আক্রান্ত হয়। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ থাকে? শুধু পরামর্শ একটাই, যে ডিসিপ্লিন। ডায়াবেটিসের সবচেয়ে বড় জিনিস হলো শৃঙ্খলায় জীবন। আমি যদি ডিসিপ্লিন মেনে চলি, একজন চিকিৎসকের পরামর্শে থাকি অথবা একজন পুষ্টি বিশেষজ্ঞের পরামর্শে থাকি আর ডিসিপ্লিন রক্ষা করে চলি, প্রতিদিন যদি সকালে আমরা হাঁটি, ব্যায়াম করি, তবেই দেখবেন যে একজন ডায়াবেটিস রোগী চিরদিন সুস্থ থাকবে।